আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে লিনিয়ার প্রোগ্রামিং এর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে থাম্বনেলে আমরা আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা চ্যানেলে আজকে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে টিচিং টিউটর বাংলার পাশে থাকবেন, এবং বেল বাটনটি প্রেস করবেন অবশ্যই, যেন ক্লাস দেওয়ার সাথে সাথে আপনি ক্লাসগুলো করতে পারেন। তো আমরা আজকে ক্লাসটা করব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ প্রমাণাকার। লিনিয়ার প্রোগ্রামিং এর কিন্তু এটা 4 মার্কের ম্যাক্সিমামই প্রত্যেক পরীক্ষায় পড়ে। ওকে, প্রমাণাকার তৈরি করতে হয় আমাদের। স্ট্যান্ডার্ড ফর্ম বা প্রমাণ আকার একই কথা। তো আমরা আজকে এই প্রমাণ আকারের ফার্স্ট ক্লাস, তো এই প্রমাণ আকারের আরেকটা ক্লাস আমি করাবো। আজকে আমি রুলস গুলা দেখাবো, এবং রুলস গুলা দিয়ে আমি এমন একটা অঙ্ক সিলেক্ট করেছি যে অঙ্কটা আসলে পারলে সব অঙ্কগুলো আপনারা পারবেন। ঠিক এরকম একটা ক্রিটিক্যাল অঙ্ক আমি এখানে সিলেক্ট করেছি। তো আজকে আমি রুলস গুলা দেখিয়ে দিব, এবং রুলস এর সাথে সাথে আমি এই অঙ্কটাকে সলভ করে দেখাবো, অর্থাৎ কিভাবে এই অঙ্কটাকে আমার প্রমাণ আকারে তৈরি করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করতে হবে সেটা দেখাবো। তো পরবর্তী ক্লাসে আরো দুই একটা অঙ্ক আমি করিয়ে দেব। তো এই প্রমাণ আকার নিয়ে আমি চেষ্টা করবো 2টা ক্লাস দেওয়ার জন্য, তো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। তো এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি বলছি যে লিনিয়ার প্রোগ্রামের ক্লাসগুলো পাবেন। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো এট ফার্স্ট আমরা এইখান থেকে কিভাবে প্রমাণ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা তৈরি করব সেটার যে রুলস আছে আমরা সেইগুলো এখন দেখব। তো আমরা যদি রুলসগুলা এই পাশে লিখি, তো এট ফার্স্ট সর্বপ্রথম এখানে যদি মিনিমাম জেড থাকে তাহলে আমাদের কি করতে হবে, মিনিমাম জেডটাকে মাইনাস দ্বারা গুণ করে, এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। এই যে ম্যাক্সিমাম যেটা থাকবে এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। আমি প্রথমে এই লিনিয়ার প্রোগ্রামিং এর একটা ক্লাস দিয়েছি। আমার প্রথম ক্লাসটা হচ্ছে কিভাবে সিমপ্লেক্স মেথডের সাহায্যে অঙ্ক করতে হয়। সিমপ্লেক্স মেথড 1 নিয়ে আমি যে একটা অঙ্ক করেছি সেখানে আমি বলছিলাম যে অবজেক্টিভ ফাংশনটি কি। তা এই অবজেক্টিভ ফাংশনকে প্রথমে মাইনাস দ্বারা গুণ করে আমরা ম্যাক্সিমাম করতে হবে। তো এখানে লিখতে পারি যে অবজেক্টিভ ফাংশনকে অবজেক্টিভ ফাংশনে মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাম করে নিতে হবে আর কি, করে নিতে হবে। তার একটা কথা বলি, এখানে ব্র্যাকেটে লিখে দিই, যদি আপনি মিনিমাম রেখেও করতে পারেন, মিনিমাম রেখেও করা যাবে। তো আমরা মিনিমামকে ম্যাক্সিমাম করে নিব। তো এটা হলো ফার্স্ট রুল। সেকেন্ডটা হচ্ছে প্রত্যেকটা অসমতাকে আমাদের সমতা আকারে প্রকাশ করতে হবে। সকল অসমতাকে, এই যে আমাদের অসমতাগুলো আছে, সকল অসমতাকে সমতা আকারে প্রকাশ করতে হবে। সকল অসমতাকে সমতা আকারে প্রকাশ করতে হবে। এটা গেল সেকেন্ড রুল। 3 নম্বরে দেখেন, এইখানে কোনোটাই এই যে আছে লেস দ্যান, এটা কিন্তু থাকতে পারবে না, বা থাকলেও কোনো সমস্যা নাই। সেটা কি করব, সেটার জন্য আলাদা রুল আছে। তো এট ফার্স্ট যদি এইখানে গ্রেটার দ্যান ইকুয়াল থাকে, অর্থাৎ এই যে আমাদের যে ইয়েগুলো আছে, কনস্ট্যান্ট গুলো আছে, এখানে যদি আপনার লেস দ্যান বা গ্রেটার দ্যান যে দুটো আছে, এখানে যদি গ্রেটার দ্যান হলে এইটা বাম পাশে আমরা কি করব, কমতি চলক, অর্থাৎ আমরা সারপ্লাস ভেরিয়েবল, ওকে, এইগুলা যোগ করব। এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। তো এটা করলে আমরা কি করব, এখানে কমতি চলক, এটা যদি গ্রেটার দ্যান থাকে বাম পাশে হলে কমতি চলক,
কমতি চলকের আরেকটা নাম কি? এটা হচ্ছে কমতি চলকের আরেকটা নাম হচ্ছে সারপ্লাস ভ্যারিয়েবল। কি? সারপ্লাস ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। দেখেন খুবই সিম্পল ব্যাপার কিন্তু, অর্থাৎ যদি গ্রেটার দ্যান থাকে আমরা এটাকে সমান করার জন্য বাম পাশে কি করব? সারপ্লাস ভ্যারিয়েবল অর্থাৎ কমতি চলক কি করব? বিয়োগ করব। এখন সেই কমতি চলকটা কি? যেমন S1 S2 S3 এইগুলা। সেম ভাবে যদি এখানে লেস দ্যান ইকুয়াল থাকে আমরা কি করব? বাড়তি চলক, এটাকে বলা হবে স্ল্যাক ভ্যারিয়েবল। স্ল্যাক ভ্যারিয়েবল যোগ করতে হবে, যেমন S1 S2 S3 এগুলা। এবার আমরা আসি 5 নম্বর ইকুয়েশনে, 5 নম্বর রুলসে। 5 নম্বর রুলসে কি আছে? যদি xi লেস দ্যান 0 থাকে, যদি, তো দেখেন এইখানে আমাদের শর্তগুলো আছে। এখানে দেখেন একটা আছে x3 লেস দ্যান ইকুয়াল 0, এরকম যদি কোনো কিছু থাকে তো সেটাকে আমরা xi লেস দ্যান ইকুয়াল 0 ধরবো, কারণ i এর মান 1 2 3 ইচ্ছামতো হতে পারে। এটা পরিবর্তে আমরা কি লিখবো? xi ইকুয়াল মাইনাস xi প্রাইম ধরে নিতে হবে। ক্লিয়ার? তো xi থাকলে আমরা এটা ধরে নিব। পরবর্তীতে যদি x যদি মনে করেন এখানে xi চিহ্নের বাধাহীন হয় বা xi আনরেস্ট্রিক্টেড হয়, অর্থাৎ xi আনরেস্ট্রিক্টেড চিহ্নের বাধাহীন হয়, তবে xi ইকুয়াল xi মাইনাস x ডাবল i প্রাইম ধরে নিতে হবে। তো এইটা হচ্ছে আরেকটা নিয়ম। এর পরবর্তীতে লাস্ট আরো দুইটা আরেকটা আছে, সেটা হচ্ছে দেখেন এখানে কোনো, অর্থাৎ এই যে আমাদের যে মানটা আছে এটার কোনো বাম পাশে, অর্থাৎ এই সমতার বাম পাশে কোনো নেগেটিভ মান রাখা যাবে না। ওকে, অসমতার এই ডান পাশে কোনো নেগেটিভ মান রাখা যাবে না। অসমতার ডান পাশে কোনো নেগেটিভ মান রাখা যাবে না, তাকে মাইনাস দ্বারা গুণ করে প্লাস করে নিতে হবে। তার মানে অসমতা, দেখেন এখানে এটা ইকুয়েশন আছে, তো এটা অসমতা, এটা দুইটা কিন্তু সমান না। তো এখানে কি করতে হবে? এটাকে মাইনাস দ্বারা গুণ করে সমান করে নিতে হবে, এই একটা। তো লাস্টে আর একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি এরকম থাকে নিয়ারলি, এইটা থাকলে বাড়তি চলক এবং কমতি চলক উভয় নিতে হবে। তো এই জিনিসগুলা, এই রুলস গুলা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর এইগুলা মনে রাখলে যেটা আমরা ক্যানোনিক্যাল ফর্ম করব এই প্রমাণ আকারের পরে, তো ক্যানোনিক্যাল ফর্ম করতে গেলেও এইগুলা মনে রাখতে হবে। ক্যানোনিক্যালের এই সঙ্গে আমরা একটা রুলস করাবো, তো সেটা যখন করাবো আপনাদেরকে আমি অবশ্যই অবগত করে দিব। তো এখন আমরা এই রুলস গুলো ধরে ধরে আমরা এইটাকে আমরা কি করব? এই প্রমাণ আকারে তৈরি করব। এখন দেখেন
আমাদের প্রথমে কি ছিল, অবজেক্টিভ ফাংশন এ মিনিমাম থাকলে সেটাকে মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাম করে নিতে হবে, এবং যদি ম্যাক্সিমাম থাকে তাহলে কি করতে হবে, কিছুই করা লাগবে না, ওইভাবে আমরা রেখে দিব। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে মিনিমাম থাকলে ম্যাক্সিমাম করব, ম্যাক্সিমাম থাকলে কি, আমরা সেটাই রেখে দিব। তো এখন দেখেন এখানে এটার সমাধান কিভাবে করতে পারি। তো প্রথমে মিনিমাম আছে, তো আমরা এটাকে ম্যাক্সিমাম করব। তো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে 3x1 মাইনাস 4x2 প্লাস 2x3 মাইনাস 5x4। তো এইটা হচ্ছে, তো যদি রাইটিং মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই তোমাদের সাথে দেখবেন, কারণ মাইনাস প্লাস অনেক সময় ভুল হয়ে যেতে পারে কথা বলার সময়। তো আমরা এটাকে কি করলাম, মাইনাস দ্বারা গুণ করে এটাকে আমরা চেঞ্জ করে নিলাম। ওকে, তো এখন যেটা করব, এইখানে আমরা অল্প অল্প করে, আপনি যদি মনে করেন যে আমরা এই পুরো রুলসটাই আমরা একটা অংশে কমপ্লিট করে দিব, তো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এট ফার্স্ট যেহেতু আজকে প্রথম ক্লাস স্ট্যান্ডার্ড ফর্মে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তারপর আমাকে কি আছে, সকল অসমতাকে সমতা আকারে প্রকাশ করতে হবে। সমতা আকারে দেখেন এইটা তো আমাদের আছে, তো আমরা এখন এই প্রথম যে রুলস সেটা কিন্তু করলাম। এখন এই যে ইকুয়েশন আছে, যদি ইকুয়েশনের ডান পাশে আমাদের এইখানে একটা দেখছিলাম রুলস এর, এই যে এই 7 নম্বরটা, অসমতার ডান পাশে কোনো নেগেটিভ মান রাখা যাবে না, যদি মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা প্লাস করে দিব। তো আমাদের এই রুলসটা পড়ছে 7 নম্বর রুলসে। ওকে, তো আমি এখানে লিখে দিলাম 1 নং রুলস। এরপর দেখেন তাহলে এটাকে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে মাইনাস 4x1 প্লাস x2 মাইনাস 2x3 প্লাস x4 সমান 2। এটা কত, 7 নং রুলসে পড়ছে। তার পরবর্তীতে কত আছে দেখেন, লেস দ্যান ইকুয়াল। তো এখানে আমরা এবার 4 নম্বর রুলসে চলে যাব। যদি লেস দ্যান ইকুয়াল থাকে তাহলে কি করতে হবে, লেস দ্যান থাকলে আমরা বাম পাশে কি করব, বাড়তি করব। কারণ দেখেন লেস দ্যান মানে এই অংশটা ছোট, এই অংশটা বড়। তো যদি ছোট থাকে এই অংশটাকে বড় করার জন্য আমরা এখানে কি করব, এখানে স্ল্যাক ভেরিয়েবল যোগ করব, অর্থাৎ s1 s2 যেটা যোগ করা দরকার আমরা করব। তো সেটা করার জন্য কি করতে পারি দেখেন, x1 প্লাস x2 প্লাস 3x3 মাইনাস x4 প্লাস s1 ইকুয়াল 14। তো এটা কত নম্বর রুলসে পড়ছে, 4 নম্বর রুলসে। পরবর্তীতে যেটা আছে সেটা দেখেন এই রুলসে পড়ছে, এইটা বড় আছে, গ্রেটার দ্যান ইকুয়াল, এটা বড়, তার মানে এটাকে ছোট করার জন্য আমরা কি করব, সারপ্লাস ভেরিয়েবল অর্থাৎ কমতি চলক বিয়োগ করব। সেটা কিভাবে দেখেন, মাইনাস 2x1 প্লাস 3x2 মাইনাস x3 প্লাস 2x4 মাইনাস s2 সমান, s1 নিয়েছি তার জন্য আমরা s2 সারপ্লাস ভেরিয়েবল সেটা আমরা বিয়োগ করলাম, এটা গেল। এবং এখানে যেটা আছে আমরা সেটা লিখবো এখানে, x4 চিহ্নের বাধাহীন। এখন আমাদের আরো রুলস গুলা বাকি আছে যেগুলো এর ভিতরে আছে, সেটা কি দেখেন, আমাদের কিন্তু এটা অলরেডি এই সকল অসমতাকে সমতা আকারে প্রকাশ করা হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা। দেখেন এখন আমাদের এই যে 5 নম্বর রুলসটা দেখেন, xi লেস দ্যান ইকুয়াল 0 হলে, তো দেখেন আমাদের কিন্তু xi লেস দ্যান 0 আছে, সেটা কোনটা, এই যে অংশটা, কত নম্বর, 5 নং। এবার এটা কত আছে, এটা পড়ছে দেখেন 6 নং সূত্রে, এই যে অংশটা, তার মানে 5 আর 6। তো আমরা এখন কি করব, 5 নম্বর সূত্র অনুযায়ী কি xi লেস দ্যান ইকুয়াল 0 থাকলে আমরা xi ইকুয়াল মাইনাস xi প্রাইম ধরে নিব। তো এখানে লিখতে পারি, ধরি x3 আছে, তার মানে i এর মান 3, x3 ইকুয়াল
মাইনাস এক্স থ্রি প্রাইম যেটা থাকবে সেইটা ইকুয়াল মাইনাস সেইটা প্রাইম ধরে নিতে হবে, এবং x4 চিহ্নের বাধাহীন যদি বলছিলাম যদি xi আনরেস্ট্রিক্টেড অর্থাৎ চিহ্নের বাধাহীন হয় তাহলে xi ইকুয়াল মাইনাস xi প্রাইম মাইনাস x ডাবল i প্রাইম, তার মানে x4 চিহ্নের বাধাহীন আমরা লিখতে পারি x4 ইকুয়াল x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। তো এটা আমরা লিখতে পারি। এখন আমরা পরের স্টেপ করব। তো দেখেন ম্যাক্সিমাম জেড থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু, টু এক্স থ্রির মান কত মাইনাস এক্স থ্রি, তো প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স থ্রি প্রাইম, অর্থাৎ এক্স থ্রির পরিবর্তে আমরা কি লিখলাম মাইনাস এক্স থ্রি প্রাইম লিখলাম। এই মাইনাস ফাইভ এক্স ফোর এর পরিবর্তে কি লিখবো এই যে এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডাবল প্রাইম, এবং আমরা সর্বোচ্চ কয়টা স্ল্যাক এবং সারপ্লাস নিয়েছি এস ওয়ান আর এস টু, সেইটা এখানে কি করব জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু করে দিলাম। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের দেখেন মাইনাস ফোর এক্স ওয়ান, আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট এক্স থ্রির পরিবর্তে মাইনাস এক্স থ্রি প্রাইম দিব, এক্স ফোর এর পরিবর্তে এইটা লিখবো। এক্স থ্রির মান মাইনাস এক্স থ্রি প্রাইম, তো মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স থ্রি প্রাইম প্লাস এক্স ফোর এর পরিবর্তে কি লিখতে পারি এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডাবল প্রাইম। এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনি জিরো এস ওয়ান এস টু এগুলো লিখবেন, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু এভাবে লিখতে পারেন। আবার যদি এখানে নাও লিখেন সেটাও কোনো প্রবলেম নেই। তো এখানে কত হচ্ছে টু, ওকে। পরবর্তীতে আছে x1 প্লাস x2 প্লাস 3x3 মাইনাস x4 প্লাস s1 ইকুয়াল 14। তারপর কত আছে, সরি এখানে ভুল হয়েছে, x3 এর পরিবর্তে কি লিখবো মাইনাস x3, তার মানে এখানে কত হবে মাইনাস x3 প্রাইম। এরপর আছে হচ্ছে মাইনাস x4, তাই তো মাইনাস x4 এর পরিবর্তে কি লিখবো x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম প্লাস s1 ইকুয়াল 14, এটা লিখলাম। তারপর আছে মাইনাস 2x1 প্লাস 3x2 মাইনাসে মাইনাসে প্লাস x3 প্রাইম, অর্থাৎ এই যে x3 এর পরিবর্তে আমরা মাইনাস x3 প্রাইম লিখলে মাইনাসে মাইনাসে প্লাস x3 প্রাইম প্লাস 2 x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম মাইনাস s2 ইকুয়াল টু, এইটা হলো। এখন আমরা এখানে লিখতে পারি দেখেন x1 x2 x3 আমাদের x4, তারপর আছে s1 s2 সবগুলো লিখতে পারি আমরা একবারে প্রাইম, যেহেতু আমরা x3 আমাদের কিন্তু এখানে নাই। তারপর কি লিখতে পারি x4 প্রাইম x4 ডাবল প্রাইম, তারপর হচ্ছে s1 s2 গ্রেটার দ্যান ইকুয়াল 0, দেখেন আমরা সবগুলো গ্রেটার দ্যান ইকুয়াল 0 করলাম। আর এখানে আমাদের যে চলকগুলো থাকবে, ওকে, এখানে আমাদের যে কনস্ট্যান্ট থাকবে সেইখানে আমরা এগুলা লিখে দিব। এখানে দেখেন আমাদের কিন্তু x3 এখানে নাই, x3 এর পরিবর্তে মাইনাস x3 প্রাইম নিয়েছিলাম, সেটা x4 এর পরিবর্তে x4 প্রাইম x4 ডাবল প্রাইম নিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এইভাবে আপনারা এই অঙ্কটা সলভ করতে পারেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করতে পারেন। তো আমি খুব সহজ সাবলীল ভাবে করানোর চেষ্টা করলাম। তো আমি আরেকটা পর্বে 2-3টা অঙ্ক বা মিনিমাম 2টা অঙ্ক আমি করিয়ে দিব, যেটা করলে আপনারা এগুলো অবশ্যই নোট করে রাখবেন। আমি বারবার বলি ক্লাসগুলো দেখবেন এবং এইগুলা নোট করে রাখবেন একটা আলাদা নোট খাতায়, যেন পরবর্তীতে দেখার সঙ্গে মনে পড়ে, কারণ এগুলো কিন্তু আপনার মনে থাকবে না। তো আরেকটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।